বন্ধুরা এইদিকে এই যে রাশি রেডি হয়েছে, প্রিয়ঙ্কা ওদের সঙ্গে যাবে আজকে। হ্যাঁ, থালা নিস নেই, থালা তো আছে ব্যাগে। আর এইদিকে রাজু রেডি হয়ে নিয়েছে, রাজ স্কুল যাবে, ওর বাবার ব্যাগ থেকে এই যে পয়সা নিচ্ছে। স্কুলে ভাত খাবি না? খাবো। খাবি? খাইস স্কুলে ভাত? হ্যাঁ, স্কুলে ভাত খাইতে হয়, সবাই খায়, মানে স্কুলে ভাত খেতেই চায় না ও। যাও, বেলা হয়ে গেছে তো। ঠাকুরের ভক্তি দিয়ে যাবি। তো বন্ধুরা এদিকে দেখো, মানে খাওয়া দাওয়া হয়নি, রাজরাশি খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলো। আর এখন আমরা খাবো। তো তোমার দাদাভাই এদিকে বাড়িতে নিয়ে ভুট্টা খেতে গেছে, তো মটর নিয়ে ওইখানে জল দিবে, তো সেই জন্য। আর আমি এইদিকে এই যে বিছানাটা তাড়াতাড়ি করে গোছগাছ করে নিই, রান্নাবান্না তো আমার হয়ে গেছে। তো এইদিকে আবার এই যে তোমার দাদাভাই আসলো, এখন মানে খেতে দিতে হবে, তো এগুলো এখন থাক, পরে পরিষ্কার করবো। বন্ধুরা আমি একটু এইদিকে চলে আসলাম ক্ষেতের মধ্যে, তো এইদিকে জল দিচ্ছে, তো আমার বাড়ির এদিকে কাজকর্ম সেরে তো এইদিকে একটু চলে আসলাম। তো দেখো কত বড় বড় হয়ে গেছে এইদিকে। দেখো ভুট্টা গাছগুলো ফুল এসেছে, মানে কদিন পরে ফল দিয়ে নেবে, তো সেজন্য এইদিকে জল দিতে হয়, তো সেজন্য এইদিকে জল দিচ্ছে। আর আমি এইদিকে কোন দিকে যে আসলাম, কীভাবে যে যাব, তো সেটাই চিন্তা করছি। তো এইদিকে ভয় লাগে, যোগ বাইর হয় নাকি, আর কিছু ভয় লাগে না, কিন্তু যোগের ভয়টা একটু বেশি পাই। চলো যাই, এইদিকে দৌড়ে যাব। উড়ে আসলাম, তো শরীরটা একদম মানে কি বলবো আর, হাঁপিয়ে গেল। তো সেজন্য এইদিকে একটু বসে রয়েছি, একটু রেস্ট করে নিই। আর এইদিকে এই ভুট্টা খেতে দেখো জল দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো জলগুলো দেখাইতেও যাচ্ছে, তাই না, দেওয়া হয়ে গেছে। তো চলো দেখাই ভালো করে। এই যে দেখো এই ভুট্টা ক্ষেতের মধ্যে জল দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, তাই না, দেখতে কত সুন্দর লাগছে। তো আসলে কি জানো, এইরকম করে যে কোনো জমিতে একটু ফসল করলে পরে না মনের আনন্দটাই আলাদা লাগে, তাই না। দেখো কত সুন্দর লাগছে ক্ষেতটা। তো তোমাদের কি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। চলো এখন দেখাই। এই যে ভুট্টা খেতে, এই যে ভুট্টার গাছে দেখো ফুল এসেছে, এই যে ফল হবে, দেখো কত সুন্দর, দেখেছো। আর এই যে ভুট্টা গাছের এই যে এখন এটার ফুল বাইর হবে, তো এই যে দেখো এই গাছটারও এখন ফুল বাইর হবে, মানে ফল বাইর হবে আর কি, ফল আর ফুল তো বাইর হয়েছে। চলো দেখাই। এই যে দেখো ফুল সব ভুট্টা গাছে, অনেক বড় বড় হয়ে গেছে ভুট্টা গাছগুলো, এই দেখো। আর এই ভুট্টা খেতে এখনও জল দেওয়া হয় নাই, তো দেখো এই যে এটাতে এখন জল দিচ্ছে ওইদিকে, আর এই যে এটাতে জল দেওয়া হয়ে গেছে, আর আমি আলের মধ্যে বসে আছি। তো বন্ধুরা এই যে এই ভুট্টা ক্ষেতের মধ্যে দেখো জল দেওয়া হয়ে গেছে, আর এখন দিতে বাকি আছে এই যে এই যে আলটা দেখা যাচ্ছে, আলটার এই দিকটাতে জল দেওয়া হয়ে গেছে, শুধু এই দিকটা বাকি আছে। তো এখন জল দিবে এই যে, আর এই দিকে দেখো ড্রেন করে রেখে দিয়েছে জল দেওয়ার জন্য, এই যে ড্রেন। আর মোটরটা আছে ওই দিকে, তোমার দাদাভাই আছে ওইদিকে মোটরটার এখানে, তো মনে হয় আসছে এইদিকে। আর আমি চুপ করে এসে এইদিকে ভিডিও করছি। চলো দেখাই। ওই যেটা দেখো উকি মেরে দেখছে, এই যেটা দেখো চলে গেল। আর আমি দেখো আলটার মধ্যে বসে আছি, কত সুন্দর লাগছে, তাই না। আর কয়দিন পরে না ফল হবে, তো ফল বাইরে হয়েছে ছোট্ট ছোট, এখনও কদিন পরে ভালো ফল দেবে। তো চলে যাই এইদিকে। তো বন্ধুরা আমি এইদিকে মোবাইলটা নিয়ে গিয়েছিলাম, তো একজন আমাকে ডাকছে বাড়িতে, কি যেন আসছে পয়সা খুচরো নিতে, তো সেজন্য যাই, এখন বাড়িতে যাই তাড়াতাড়ি করে, পরে হয়তো এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঠিক আছে, আমি এখন বাড়িতে যাই। তো বন্ধুরা আজকে কি রান্না করবো, তো সেটাই ভাবছিলাম। তো ভাবছি যে কি রান্না করব, ডাল এইদিকে আছে, তো ভাবলাম যে না আজকে কচুই রান্না করি, তাই না। তো বাড়ির পাশে এই যে কচু আছে, তো ওইগুলোই কেটে নিলাম। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে মা দেখো এই যে গরুকে জল দিচ্ছে, তো এই যে গরুটাকে জল দিয়ে নিচ্ছে। আর আজকে এখন তো গরু কম, এখন
তো দেখো বন্ধুরা, এই যে কতগুলো দেখো কচু কেটে আনলাম। তো কচুর ডাঁটাটা সহ দেখো পাতাগুলো সহ একখানে আজকে রান্না করব। তো আমি আগে জানতাম না যে কচুর পাতা আর ওই যে কচুর ডাঁটাটা যে একসঙ্গে খাওয়া যায়। তো আমাদের বোনের বাড়ির ওইদিকে বোন যে আসলো, আমরা তখন যে শীতল মানে বানাইছিলাম, তো তখন ও বলে যে একসঙ্গেই খাওয়া যায়। তখন প্রথম আর কি একসঙ্গে রান্না করেছিলাম। তো যাই হোক, আজকে আমিও একসঙ্গেই রান্না করব। তো এগুলো কিন্তু রাজ আবার খেতে চায় না, রাজ একটু একটু খায়, রাজ খেতে চায় না। আর রাজ আবার কচুর পাতাটা খায়। তো কচুর পাতাটা যদি মানে মাছ দিয়ে রান্না করা হয়, তো ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু রান্না করা হয় তাহলে ও খাবে, তাছাড়া খাবে না। আর এগুলো মাছের মাথা দিয়ে কিন্তু ও খেতে চায় না। তো যাকে যেটা ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমি এখন এগুলো কাটবো। তো বন্ধুরা, আমি এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কচুর এই যে ডাঁটাগুলো কেটে আনলাম। তো এখন কচুর পাতাগুলো সবগুলো আর কি কাটবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি কাটে, আর এইদিকে ততক্ষণে ঘুগনিটা পাতাগুলো কাটবো। ঠিক আছে, তো দেখো কত সুন্দর একদম। আর এগুলো না খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কচুর পাতাগুলোও দেবো একসঙ্গেই আজকে রান্না করবো, দেখি। তো সেদিন রান্না করেছি, ভালোই লেগেছে অবশ্য। তো আজকে আমি একসঙ্গে রাখবো। এইগুলো ছুলতে হবে না, ছোলার কোনো দরকার নেই। কচি কচি একদম কচি কচি, দেখুন শুধু বাইরে হয়েছে। সব জায়গায় কিন্তু এগুলো প্রচুর পাতা এখনও বাইরে হয়নি, যতদিন না বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের এখানে কেন হয়েছে বলো তো, এইদিকে জল আছে, তো সেই জন্য। দেখো প্রচুর পাতার মধ্যে কত বড় একটা পোকা দেখাই, এই যে দেখো কত বড় পোকা। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। হয়ে গেছে কচু কাটা। তো কচু কাটা বলে একদম কাচ কাচ করে কাটা, এগুলোকে বলে কচু কাটা। তো যাই হোক, আমরা যে কোনো কথাই বলি না, কচু কাটা করে হয়ে গেছে এইদিকে, মানে ডাঙাডাঙি কাটাকাটি লাগলে পরে বলে কচু কাটা। তো সেই রকম কিছু না, মানে সবজির জন্য যে আমি কচু কাটছি, তো সেই কচু কাটা আমার হয়ে গেছে। আর এইগুলো পাতা দিব না, এতগুলো সবজির দরকারও নেই। তো দেখো এই যে এইগুলো হয়ে গেল, আর তেমন কিছু কিন্তু না, অতগুলোও না। দেখো দেখাই তোমাদের, এই যে যতটুকু, বেশি না। তো এইগুলো রান্না করব, চলো। আর এদিকে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। তো বন্ধুরা, এদিকে ঘুগনিটা নামিয়ে নিয়ে এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতের জলটা বসিয়ে দিয়ে তো এদিকে ঘুগনির আলুটা আর কি ছুঁড়ে নিচ্ছি। আর জলটা ততক্ষণে গরম হয়ে না, জানি না। তো জলটা যদি ভালো করে গরম না হয় না, ভাতগুলোর কিন্তু কোনো মানে মজা পাওয়া যায় না। তো জলটা যখন মানে ভালো হবে, গরম হবে, তারপরে চালটা দিলে না, ওই ভাতটার আর কি মজাটাই কিন্তু আলাদা থাকে। আর কেউ চালে জলে একসঙ্গে দিয়ে দেয়, কিন্তু কি বলো তো, জলটা গরম হতে কিন্তু অনেক সময় লাগে, ততক্ষণে চালটা মানে ভিজিয়ে থাকে। তো ওই ভাতটার কিন্তু সেরকম মজা পাওয়া যায় না। হয়তো কেউ খায়, কিন্তু ওইটার মজা পাওয়া যায় না। কেউ আবার কী করে চাল নাকি ভিজিয়ে রাখে, তাহলে মানে ভাতের সময় আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিন্তু ওটার কোনো মজা পাওয়া যায় বলো? পাওয়া যায় না। তো সেরকম হচ্ছে, জলটা আমি এদিকে বসিয়ে দিলাম, জলটা ততক্ষণে গরম হোক, আর আমি ততক্ষণে এই যে আলুগুলো ছুলিয়ে নিই। ঠিক আছে, এটা সিদ্ধ একটু কম হয়েছে কেন বলো তো, এই যে এর গাটা হচ্ছে কি সবুজ সবুজ, আর সবুজ সবুজ আলুগুলো সিদ্ধটা একটু কম হয়। এটা হচ্ছে রৌদ্রের আলো, মানে রৌদ্রের তাপ পেয়েছে, তো সেই জন্য এরকম হয়েছে। এই যে বারান্দায় এরকম হয়েছে, বারান্দায় রেখেছি না, আগে কিন্তু এরকম ছিল না। তো আলুগুলো প্যাকেট নিয়ে এসেছে, মানে বস্তা নিয়ে এসেছে, ভরার কথা ছিল। তো আজকে জল দিচ্ছে ওইদিকে ক্ষেতের মধ্যে, তো সেই জন্য আর হলো না। তো যদি পারি, মানে এগুলো তো মাটি আছে, কি আর পরে ভরাবো না কালকে ভরে, একটু দেখা যাক, পরে সেটা দেখা যাবে। দেখো বন্ধুরা, এইদিকে কতগুলো দেখো, এই যে কাঁচা লঙ্কাগুলোর মধ্যে পাকা লঙ্কা। তো আমি পাকা লঙ্কাগুলো এই যে বেছে নিব। পাকা লঙ্কাগুলোকে আমি বেছে নিব, এগুলো আমি শুকোতে দিব। তো অনেকগুলো শুকাইছি, তো এগুলো আজকে ভালো করে বয়ামের মধ্যে ভরে রাখবো। আর এই যে কাঁচাগুলো মানে এই যে মানে পাকা আর কি, পাকাগুলোকে আজকে শুকোতে দিব। তো ওইগুলো তো শুকিয়ে গেছে, আর এইগুলো তো কাঁচার মধ্যে পাকা লঙ্কা, তাই না? তো এগুলো শুকোতে দেবো। দেখো কতগুলো, এইরকম করে যদি আর কি কয়েকটা করে বাইর হয়, প্রতিদিন বলতে কি একদিন পর পর আমাদের আনে অনেকগুলো করে। দেখো কতগুলো 1 কেজি করে নিয়ে আসে, আর এগুলো দোকানে লাগে তো অনেকগুলো লাগে। তো
তো সেই জন্য এইগুলো আজকের আর কালকের হবে। তো কালকে না আনলেও চলবে, কিন্তু পরশু দিন তো আনতেই হবে, তাই না? তো যাই হোক, আমি এগুলো বেছে বেছে নিয়ে নিই। তাড়াতাড়ি কতগুলো বেচলাম, এই যে দেখো কতগুলো বেচেছি। তো এইগুলো এখন আমি রৌদ্রে দিই। আজকে সেরকম রৌদ্র নেই, তবুও তো একটু হলে তো শুকাবে, তাই না? হাওয়া বাতাসের মধ্যে শুকাবে। তো যাই, এগুলো শুকোতে দিই। তো বন্ধুরা, এইদিকে পাকা লঙ্কাগুলো শুকোতে দিলাম, আর এখন দোকানের জন্য এই যে কাঁচা লঙ্কাগুলোর বোটাগুলো ফেলে নিচ্ছি। মা এইদিকে দোলার মধ্যে ঘাস কাটে। তো বন্ধুরা, এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে যে ডালের জন্য বলে এই যে কচুর পাতার জন্য এই যে সব কিছু রেডি করে রেখেছি। শুকটি মাছ, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, পেঁয়াজ এগুলো কেটে রেখে দিয়ে দিলাম। তো এইদিকে ডালটা ততক্ষণ হয়ে যাক, আর আমি ততক্ষণ এইদিকে পেঁয়াজটা কেটে নিই, তাহলে কাজটা এগিয়ে যাবে। আর এইদিকে উঠান ঘর আছে, তবু থাক, আগে এদিকে রান্নার ঘরের কাজটা শেষ করে নিই, তাই না? এদিকে ডাল ভিজিয়ে রেখেছি দোকানের জন্য, তো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই এদিকে। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, ডালটা ওইদিকে হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তো বন্ধুরা, ওইদিকে আমি কচুর তরকারিটা এই যে বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি তাড়াতাড়ি করে এই যে আদা রসুন মশলার জন্য রেডি করে নিই। তো রসুনটা দিয়ে দিয়েছি, এখন আদাটা কেটে নেব। আর ভালো করে কিন্তু ভাতগুলো দিয়ে আসতে হবে আবার। এদিকে কচুওয়ালা জল, তো কচুগুলো ধুয়ে নিলাম, যে এগুলো হাতে পড়েছে, ধরবে আবার, তাই না? কাটা হয়ে গেছে, আর একটু পেঁয়াজ দিতে হবে, আর একটা দিই। একটু মিক্সচার হয়ে গেছে, হয়ে যাবে, আর একটু দিই, বাস হয়ে যাবে। এখন আমি এগুলো নিয়ে যাব মিক্সচারে করে, মিক্সচার মানে এগুলো বেটে নিয়ে যাবো। আর এগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখি। কারণ কালকে যে পাতাগুলো নিয়ে এসেছিলো বাবা, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন থাকে, তো 12, 13, 14 দিন করে থাকে। কেন যে আজকে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, কালকে আনলো আজকে শেষ। কারণ কি বলতো, রান্নাঘরে এগুলো ব্যথা হয়েছিল। এই যে রান্নাঘরের যে একটা আগুনের তাপ গরম, তো সেই জন্য মনে হয় এগুলো সব নষ্ট হয়ে গেছে, আমার যেটা আর কি আইডিয়া। এদিকে কচুর তরকারিটা ঢেকে দিলাম লবণ দিয়ে, আর আমি ততক্ষণে এই যে মশলাটা বেটে আছি। আর এখানে একটু কম লাগছে, আর যেহেতু পাতা নেই তার জন্য কম লাগছে। তো বন্ধুরা, এদিকে আমি দেখো কচুর তরকারিটা এই যে বসিয়ে দিয়েছি। তো দেখো প্রায় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে তাই না দেখতে? আর এগুলো কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এইখানে দিব কিন্তু গন্ধরাজ লেবুর পাতা, আর গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে মানে সবজিটা নামানোর আগে আগে গন্ধরাজ লেবুর পাতা দেবো, তাহলে সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এইদিকে মানে উনানে কিন্তু এখনও তরকারিটা আছে, হয়নি। তো এইদিকে রাশির বাবা এইদিকে উনানের পাড়ে গেল, তো মানে ওইদিকে নাড়াচাড়া করছে সবজিটা একটু, রাজের বাবা। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দুপুরবেলা দেখো উঠানটার কী অবস্থা হয়ে আছে। তো এইদিকে কী বলো তো, গাছের তলা বাড়ি হলে এরকমই হয়। তো যাই হোক, একটু না একটু সময় আছে, তো ভাবলাম যে না, আমি এইদিকে আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, তুমি তো তখন তরকারিটা একটু নাড়াচাড়া করো, তাই না? তো এইদিকে দেখছেও, আর আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে দেখো দুপুরে কী কী রান্না করেছি। এইদিকে ডাল রান্না করেছি, আর এইদিকে বড়া করছি, আর হচ্ছে কচুর পাতা রান্না করেছি, কচুর পাতা তারপরে ডাটাগুলো একসঙ্গে আর কি শুকটি মাছ দিয়ে রান্না করেছি। আর ডিম ভাজা করেছি ওর বাবার জন্য, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু ডিম ভাজা করেছি, ওটা হাঁসের ডিম। তো পরে এইদিকে রাজরাশি যখন স্কুল থেকে আসবে, তখন এদিকে দোকান থেকে পোলট্রির ডিম নিয়ে আসবো, তারপর আমরা ভাজা করে খাবো রাত্রিবেলা। আর এইদিকে সবজিটা কিন্তু দারুণ হয়েছে, গন্ধরাজ লেবুর পাতা, মনে হয় যে লেবু দিয়েই খাচ্ছি, তাই না? খুব ভালো। এইদিকে দেখো, এই যে রাজ স্কুল থেকে চলে আসলো, আর এখন গরমের দিন গরম লাগে, তাই না? আর দেখো কত বড় একটা জামা পড়েছে, গেঞ্জি। ওকে বলি যে স্যান্ডো গেঞ্জিগুলো পরতে, ও পরেই না। ঠিক আছে, যাও জামা প্যান্টগুলো চেঞ্জ করো।
তো বন্ধুরা এই দিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাসনগুলো এদিকে কলপারে রেখে আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে এঁটো জায়গাটা মুছে নিচ্ছি। আর এঁটো জায়গাটা না মুছলে না কীরকম যেন লাগে, তাই না? তো এঁটো জায়গাটা খাওয়া দাওয়া করে মুছে নেই। তো বন্ধুরা এইমাত্র এই যে গাই ছেঁকে নিয়ে আসলো। তো এইদিকে দেখো মানে গরম গরম এইদিকে বাছুরটাকে দুধ খাওয়াচ্ছে। আর মানে আধা কেজির মতো একবারেই কিন্তু বাছুরটা দুধ খেয়ে নেয়, তারপর আর না খাওয়াইলেও হয়ে যায়। তো দেখো কত সুন্দর করে খাচ্ছে, মানে এগুলো শেষ হতে না হতে আরও দেখো সঙ্গে সঙ্গে এই যে তোমার দাদা ভাইয়ের মানে পিছু পিছিয়ে চলে যাবে, এরকম ওর স্বভাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।